যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন কারণেই তারা দলীয় প্রাধান্য পাওয়াতে আজকে তারা আর প্রতিনিধিত্ব করতে পারছেন না। এটা একটা চরম সংকট দেখা দিয়েছে। আর একটা সংকট, আমাদের বর্তমান যে ব্যবসা প্রতিষ্ঠান তিলে তিলে গড়া, যেটা সন্তানের চেয়েও কোনো অংশে কম না, তার উপরে আঘাত আসছে। সেই ব্যবসা আমরা পরিচালনা করতে পারছি না। প্রথমে হচ্ছে আজকে ব্যবসাটা পরিচালনা করার জন্য কি কি দরকার, এটা করে আমরা সংস্কারটা দ্বিতীয় পর্যায়ে যাই। এখন দুইটা যদি আমরা একসাথে করি তাহলে কিন্তু আমাদের সমস্যার এলোমেলো হয়ে যাবে, যে আমরা কিন্তু ব্যবসা চালাতে পারছি না। 4 তারিখে আমাদের ফ্যাক্টরি, যেমন আমার ভাই আর নাসির ভাই ফ্যাক্টরি পাশাপাশি একই দেওয়াল, আমাদের ফ্যাক্টরি ভাঙচুর হচ্ছিল, পুড়ছিল। আর এক জায়গায় আমার ফ্যাক্টরি পুড়ছে, জসিম ভাইয়ের ফ্যাক্টরি পুড়ছে। এমন কোনো জায়গায় নাই ফোন করিনি। মহামান্য রাষ্ট্রপতির থেকে শুরু করে নবম ডিভিশনের জিওসির থেকে ফোন করে, থানা ফোন করে যে আমার 3000 লোক ঘেরাও করে রাখছে। আমার যে কোনো সময় মারা জীবন ভাই, আমার জীবন না জানে বেঁচে থাকে, এটা আমাকে করে। তো যাই হোক, আমার এই বক্তব্যের শুরুতেই আমি সর্বাঙ্গে শ্রদ্ধা জানাই জনাব আবু সাইদ এবং মুগ্ধকে সহ যারা শহীদ হয়েছেন আর যারা আহত হয়ে এখনও হসপিটাল আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের কারণেই আজকে অনেকে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। যাই হোক, আমি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি, আমরা যারা বিদেশের সাথে কাজ রপ্তানি করি সেসব দেশ খুব আতঙ্কিত, তারা তাদের পণ্য ঠিক মতো পাবো কিনা। কারণ 2 বার কারফিউ হয়ে গেছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, তারা কিন্তু আতঙ্কিত। এবং বিদেশি অনেক গণমাধ্যম আমাদের এটা বিরাট করে ফলো করছে, যাতে বাংলাদেশে কালকেও আমার জুম মিটিং আছে, আজকেও এখান থেকে জুম মিটিং করব। আমরা নিশ্চিত করছি যে দেখেন, সেনাবাহিনী নিরাপত্তার সমস্ত দায়িত্ব নিয়েছে, আমাদের পুলিশ বাহিনী ধীরে ধীরে তারা দায়িত্ব গ্রহণ করছে, সহসাই সমাধান হয়ে যাবে। হোয়েন ইজ ইয়োর ইলেকশন কামিং? আমি বলছি দেখো, এইটা ইলেকশনটা এখনও তো বলা যায় না, এটা পলিটিক্যাল ব্যাপার। তবে তোমার কেয়ারটেকার গভর্নমেন্ট আমার মাল যাওয়া আসা নিশ্চিত করবে, তোমার পণ্য তুমি ঠিক মতো পাবা। এইটা কিন্তু এখনও তারা বিশ্বাস করতে পারছে না। আমি সভাপতি সহ, মিন্টু ভাই সহ নেতৃবৃন্দ অনুরোধ করব, অনতিবিলম্বে আপনারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ইউনূসের সাথে, আপনারা ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেন। তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, যে আমরা দেশ সুষ্ঠু আছে, আইন শৃঙ্খলা ফিরে আসছে এবং আপনাদের বিদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না। এর মধ্যেই আমাদের যে অর্ডার ছিল, সেই অর্ডারের থেকে 20% কিন্তু শিপমেন্ট হয়ে গেছে, অন্য দেশে চলে গেছে। তারা বলছে আমরা সমস্ত ডিমটা একটা বাক্সে রাখতে চাই না। এটা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত, রপ্তানি কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যারা এখানে আপনাদের সাংবাদিক বন্ধুরা আছে, আপনারা আছেন, আপনাদের সকলের অবগতির জন্যে আমি একটা জিনিস তুলে ধরছি। সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে যাতে মানুষ বিনিয়োগ করে, দেশীয়রা এবং বিদেশিরা, তার জন্য কি কি সুযোগ দিচ্ছে, এটা আপনি ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে দেখবেন, লেখা আছে। সেখান থেকে আমি নিয়েছি। সেটা হলো কি, কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এখানে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে উড়িষ্যায় আছে 50 কোটি টাকা পর্যন্ত সরকার দিবে। এটার কোনো সরকার এমনি দিয়ে দিবে আপনাকে। আপনার 25% পর্যন্ত ল্যান্ডের টাকা খরচ দিবে। এখানে এত পড়া সম্ভব না, সময় সংক্ষিপ্ত। এইটা কাগজটা আমার অনেকগুলো কপি আছে, আমি সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে যাব। এখানে যদি কেউ একটা মহিলাকে চাকরি দেয়, তার 6000 রুপি তাকে বেতন গভর্নমেন্ট দিবে এবং পুরুষকে দিলে 5000 রুপি দিবে। এইটা 5 বছর পর্যন্ত সরকার তাকে দিবে। তো এত সুযোগ সুবিধা ছাইরা ভাই, বাংলাদেশে যেখানে ফ্যাক্টরি সকালে পুরে বিকালে পুরে, এখানে আসবে? এখানে আসবে না। আমি যখন বিপদে পড়েছি, আমি কাজীর মুনি ভাই ফোন করেছি, আমি মিন্টু ভাই বলেছে ভাই আপনি আমাকে কেন জানান নাই। আমি এমন কোনো নেতা যাদেরকে চিনেন, আমি
ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দুবার তাকে ডিস্টার্ব করেছে, সাথে সাথে উনি মেসেজ দিয়েছেন। আমি আমাদের আব্দুল হাই সরকার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান, তাকে বলেছি ভাই আপনার তো বন্ধু আব্বাস ভাই, তাড়াতাড়ি আব্বাস ভাইরে দিয়া কিছু বলার। অনেকটা কাজ হয়েছে কিন্তু এখনও কিন্তু কাজগুলো শেষ হয় নাই, এখনও বিভিন্ন জায়গায় খুব জ্বালার মধ্যে আছি ভাই। এখনও এই জায়গাটা দ্রুত আপনারা পদক্ষেপ নেবেন, এইটা আমার কাছে আপনার প্রত্যাশা। না হলে কিন্তু ভাই এই যে সব দেশে মানুষ চলে যাবে। মানুষ রেডি হয়ে আছে বিনিয়োগ করার জন্য, বিনিয়োগকারী যাওয়ার জন্যে। সেই কারণে 40 বছর আমি আজকে ব্যবসায়, এই 40 বছর তিলে তিলে গড়া, এটা কিন্তু শেষ হইতে বেশি সময় লাগবে না। এই জন্য আইন শৃঙ্খলা এইটাকে আমাকে রেস্টোর করা সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ। আপনারা জরুরি ভিত্তিতে আমি মনে করব প্রধান উপদেষ্টার কাছে গিয়া এই ব্যাপারটা তুলে ধরেন, এক। আর 2 নম্বর হচ্ছে, অনেকে বলেছেন যে সমস্যাগুলো, আমি মাহবুব ভাই সহ, এখানে মিন্টু ভাই সহ, আমরা যেদিন সাংবাদিকরা থাকবে না, আমরা যেসব অ্যাসোসিয়েশন চেম্বারের সমস্যাগুলো আছে আমরা বসে এগুলো সমাধান করে দেব। কারণ আমরা যারা এফবিসি চাইতে দায়িত্ব পালন করেছি, প্রত্যেকটা চেম্বার আমি জানি, আমার সময় আমি 40 কোটি টাকা আইনে বিভিন্ন চেম্বার এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনকে দিয়েছি যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। যাই হোক, আমি মিন্টু ভাইকে অনেক আবার ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্যে। আর আমার আরেকটা সমস্যা একজনে উল্লেখ করেছেন, সেটা হলো গ্যাসের দাম ডাবল করেছিলাম যে নিরবিচ্ছিন্ন গ্যাস পাবো, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিলাম নিরবিচ্ছিন্ন পাবো। 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে। ডিজেল দিয়ে কিন্তু স্পিনিং মিল চালানো সম্ভব না, টেক্সটাইল মিল চালানো সম্ভব না। এমনই একটা অবস্থার মধ্যে আজকের এই ব্যবসায়ী সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, আপনি মিন্টু ভাইয়ের সাথে করে যত দ্রুততর সময় পারেন আমাদের এই সমস্যা যাতে রাষ্ট্রপ্রধান জানতে পারেন এবং সমাধান করবে এগিয়ে আসেন, এই ব্যাপারে পদক্ষেপ করবেন।